নানা আলোচনা সমালোচনা জন্ম দেওয়া কানাডায় সাকিব আল হাসানের পারিবারিক ভ্রমণের ছবি ও দর্শকদের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং সাকিব। বিস্তারিত শাহিদ আহমেদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। গত বছরের জুলাই আগস্টে দেশে যখন ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলন চলছিল, সে সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলায় ব্যস্ত ছিলেন সাকিব। অন্যদিকে বিভিন্ন অঙ্গনের তারকারা আন্দোলন নিয়ে সরব থাকলেও সাকিব ছিলেন নীরব। এমন পরিস্থিতিতে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির 2 আগস্ট ইনস্টাগ্রামে একটি পারিবারিক ছবি শেয়ার করেন, যার ক্যাপশন ছিল আ ওয়েল স্পেন্ড ডে। ছবির লোকেশন টরন্টো। রক্তক্ষয়ী আন্দোলনের সময় এই ছবি পোস্ট হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন সাকিব। এখন অনেকদিন পর সেই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন সাকিব। দেশের ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেইলি সানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সত্যি বলতে আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলেছি, তারপর কানাডায়। ওই ছবিটি কানাডায় তোলা হয়েছিল। আমি নিজে এটি পোস্ট করিনি, তবু এর দায়ভার আমি নিচ্ছি। তিনি আরও বলেন, এটা একটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। হ্যাঁ, এখন বুঝি একজন পাবলিক ফিগার হিসেবে আরও সচেতন হওয়া উচিত ছিল। তবে আমার মনোযোগ সবসময় ক্রিকেটেই ছিল। আমাকে কখনো রাজনীতিতে জড়াতে বলা হয়নি, বরং বলা হয়েছে শুধু ক্রিকেটটা খেলো। আমি সেই দিকেই মনোযোগ দিয়েছি। ছবিটি ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া নিয়ে সাকিব বলেন, আমি ভাবিনি ছবিটি এত ছড়াবে। পরে বুঝলাম মানুষ কতটা কষ্ট পেয়েছে। এটা ভুল ছিল, আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। আরেক আলোচিত ঘটনা ছিল কানাডার গ্লোবাল টি-20 লিগে এক দর্শকের সঙ্গে বাকবিতণ্ডা। সাকিব বলেন, লোকটি হয়তো আমাকে উস্কে দিতেই এসেছিল। সে বারবার বলছিল, আপনি কিছু করছেন না কেন? আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি করেছেন? তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি আরও বলেন, আমি কিছু করি বা না করি, মানুষ আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে, কিন্তু কেউ যদি বারবার একই প্রশ্ন করে, আমার কি জবাব দেওয়ার অধিকার নেই? সাকিব জানান, সরকারের পক্ষ থেকে কিছু পোস্ট দিতে বলা হলেও তিনি তা করেননি, কারণ তিনি মনে করেন মুখের বুলি নয়, দায়িত্বপূর্ণ কাজই আসল। আমি যদি কাজ দিয়ে কোনো পরিবর্তন আনতে না পারি, তাহলে মুখে বড় কথা বলে লাভ কি, বলেন সাকিব।